নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন ভূতের গল্পগুচ্ছ চ্যানেলটিকে। সেই সাথে আপনার বলা কোনো গল্প চ্যানেলে পাঠাতে চাইলে নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমার নাম সুরভি। গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বললেই চলে। আমরা দুই ভাই বোন, আমি আর আমার ভাই শুভদীপ। আমাদের নিজের কোনো জেঠু কাকা নেই, তবে পাশের গ্রামে আমাদের এক দূর সম্পর্কের জেঠু ছিলেন। তিনি ছিলেন বেশ বড় মাপের ব্যবসায়ী, কিন্তু দুর্ভাগ্যবশত তাহার কোনো সন্তান ছিল না। তাই আমাদের প্রায়শই তাদের বাড়ি যেতে বলতেন। জেঠুও প্রায়শই আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন এবং তিনি ভাইকে তার বাড়িতে নিয়ে যেতেন। ভাইও বেশ আনন্দের সাথে যেত। যতদিন ধরে ভাই জেঠু বাড়ি যেত, তার মধ্যে একদিনও অমাবস্যার দিনে রাত্রেবেলা করে জেঠু বাড়িতে যাতায়াত করেনি। জেঠু বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, কিন্তু সেখানে জনবসতির সংখ্যা খুবই কম। তাই জেঠু সেদিন রাতে ভাইকে বাড়ি দিয়ে যায়। ভাই বাড়ি আসার কিছুক্ষণ পর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। রাতে খাবার সময় হলে ভাইকে ডাকতে এসে দেখি ভাইয়ের খুব জ্বর এসেছে। যখনও চোখ খুলল, ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়েছিল। আগে কখনো এমনটা না দেখার কারণে স্বাভাবিকভাবেই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এরপর বাবা মাকে ডেকে নিয়ে আসতে তারাও বেশ অবাক হয়ে যায়। পরদিন সকালে ওর জ্বর কমে যায় এবং চোখও আগের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু পরদিন রাতে আবার একইভাবে জ্বর আসে। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনোভাবেই ওর এই জ্বর আর কমে না। এরপর আমাদের সেই জেঠু সবটা শুনে বলেন, জেঠু একজন নামকরা কবিরাজকে চেনেন, তাকে একবার দেখাতে। বাবা কবিরাজ দেখাতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু বাধ্য হয়ে এইবার জেঠুর কথায় বাবা ভাইকে কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেন। যেমন কথা তেমন কাজ। পরদিন দুপুর নাগাদ সেই কবিরাজ আসে জেঠু বাড়ি। সেখানে আমরা সকলেই উপস্থিত ছিলাম। কবিরাজ ভাইকে দেখার আগে সারা বাড়িটা একবার ঘুরে দেখতে চাইলেন। কবিরাজটি জেঠু বাড়ির সমস্ত ঘর এবং বারান্দা দিয়ে হেঁটে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। এরপর তিনি জেঠু বাড়ির পেছনের বাগানের দিকে গেলেন। তিনি দেখে বললেন, শঙ্কর, শীঘ্রই মাটি খোঁড়ার ব্যবস্থা কর এই ঢিবির মতো জায়গাটিতে। আমার ওই জেঠুর নাম ছিল শঙ্কর। তো যাই হোক, এরপর তিনি বললেন, তোরা এক ঘোর পাপের বোঝা নিয়ে রয়েছিস এই বাড়িতে। সেদিন ছিল মঙ্গলবার। কবিরাজ বললেন, তোমরা তোমাদের ছেলেকে ওই গাছটির সাথে বাঁধো এখনই। কবিরাজের এমন কথায় বাবা খানিকটা বিরক্ত হয়ে বলল, আপনি এসব কী করতে বলছেন? তিনি বললেন, সময় ব্যয় না করে যেটা বলেছি সেটা করো। এবং এরপর তিনি মন্ত্র পড়া শুরু করলেন। ভাইয়ের দিকে ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে দিলেন। হঠাৎ করে যেন ভাইয়ের শরীরে 3 গুণ শক্তি বেড়ে গেল। চোখ দুটো আবার আগের মতো লাল হতে লাগলো। ভাই অস্বাভাবিকভাবে বলতে লাগলো, কেন আমাকে ধরেছিস তোরা? ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। ততক্ষণে উক্ত স্থানে মাটি খুঁড়ে সবাই দেখে একটি কঙ্কাল রয়েছে সেখানে। একাই তো ভাইয়ের এই আচরণ, তারপর এমন এক অদ্ভুত দৃশ্য। কঙ্কালটি দেখে ছোট একটি বাচ্চার কঙ্কাল মনে হলো, আর কঙ্কালটি সোজাভাবে শায়িত ছিল না, এলোমেলোভাবে শায়িত ছিল। এরপর কবিরাজটি বললেন, এই যে কঙ্কালটি তোরা দেখছিস, এই কঙ্কালের আত্মাই তোদের এই ছেলের গায়ে প্রবেশ করেছে। জেঠু এরপর বললেন, এত বড় ঘটনা আর আমি কোনো প্রকার খোঁজই পেলাম না। এ বাড়িতে আজ থেকে 10-12 বছর আগে এসেছি, আগে কখনো কিছু অস্বাভাবিক লক্ষ্য করিনি। ভাই এরপর কিছুটা শান্ত হয় এবং অজ্ঞান হয়ে যায়। কবিরাজের পর ভাইকে আরও বেশ কিছু মন্ত্র পড়া জল ছিটিয়ে দেন। তিনি বললেন, এই কঙ্কালটির কোনো প্রকার সৎকার করা হয়নি, এটি একটি বাচ্চার কঙ্কাল।
বাচ্চাটি কোনো কারণে মারা যাওয়ার পর এই স্থানে ফেলে কেউ চলে যায়। জেঠুর মুখে জানতে পারি বাড়ি করার আগে নাকি এই স্থানটিতে ঘন জঙ্গল ছিল। এরপর কঙ্কালটির উদ্দেশ্যে পিণ্ডদান করার পর ভাই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কমেন্টে জানান গল্পটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।